নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের 17তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। 72 নম্বর আপার সার্কুলার রোডে কেশব সেনের বাড়িটি শহরের একটি দ্রষ্টব্য স্থান। এ গৃহের নাম কমল কুটির। গৃহসংলগ্ন উদ্যানটি বড় সুচারু। মধ্যে একটি দিঘি, তার নাম কমল সরোবর। সেখানে সত্যি সত্যি কমল ফুটে আছে। পাশের বাড়িটির নাম শান্তি কুটির। সেখানে থাকেন বিখ্যাত বাগ্মী প্রতাপচন্দ্র মজুমদার। পেছন দিকের একটি বড় অট্টালিকায় একসঙ্গে বসবাস করছেন কয়েকটি ব্রাহ্ম পরিবার। সেটির নাম দেওয়া হয়েছে মঙ্গল বাড়ি। পথ চলতি লোকেরা এই পল্লীটিকে বলে ব্রাহ্মদের আখড়া। প্রতি রবিবার বেলা 10টা-11টার সময় কমল কুটিরের সামনে রীতিমতন ভিড় জমে যায়। ব্রাহ্ম সমাজ ত্রিধা বিভক্ত হয়েছে বটে। কুচবিহার কাহিনীর পর কেশবের জনপ্রিয়তা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, তাও ঠিক। তবু তার ভক্ত সংখ্যা এখনো যথেষ্ট। ছেলে ছোকরারা এখন কেশববাবুকে পরিত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজে যায়, কিন্তু মধ্য বয়সীরা এখনও কেশববাবুর অনুরাগী এবং তাদের পরিবারের ছেলেমেয়েরাও দলত্যাগ করেনি। প্রতাপ মজুমদারের মতন অনেকেই কেশববাবুর সর্বাঙ্গীন সমর্থক। কুচবিহার বিবাহের ব্যাপারটা ঘটে গেছে বছর 4 আগে। তা নিয়ে বিতর্ক চলেছে এখনও। কেশববাবু নিজেই বাল্যবিবাহ রোধ করার জন্য মেয়েদের বিয়ের নিম্নতম বয়স 14 বছরে বেঁধে দেবার জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু কুচবিহার রাজবাড়ি থেকে 13 বছরের কন্যা সুনীতির বিবাহের প্রস্তাব আসার পর কিছু দ্বিধা করে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। এ কি, রাজপরিবারের সঙ্গে কুটুম্বিতা করার আগ্রহে? ব্রাহ্ম সমাজের এক বড় প্রবক্তা কেশববাবু, অথচ তার কন্যার বিবাহ হবে হিন্দু পরিবারে, হিন্দু মতে। তাহলে আর আদর্শ রইল কোথায়? কেশব পক্ষীয়রা যুক্তি দেখিয়ে বলেন, অপ্রাপ্তবয়স্ক পাত্র ও পাত্রীর বিবাহ অনুষ্ঠান হবে শুধুমাত্র তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করবে প্রাপ্তবয়স্ক হবার পর। কিশোর রাজা ততদিনে বিলেত ঘুরে আসবে, সুতরাং এতে দোষ নেই। বরপক্ষ হিন্দু মতে বিবাহের অনুষ্ঠান করলেও কন্যাপক্ষ ব্রাহ্ম মতই মেনে চলবেন। বিরুদ্ধ পক্ষ তখন বলেন, তাহলে তো এই যুক্তিতে বা ছুতোয় অনেকেই নাবালিকার বিবাহ দিয়ে বলবে ওরা স্বামী স্ত্রী হিসেবে এখন একসঙ্গে থাকবে না। নাবালক নাবালিকা বিবাহের পর দাম্পত্য জীবনযাপন করছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য কি ইন্সপেক্টর নিয়োগ করতে হবে? একটা আদর্শ প্রচার করতে গিয়ে কেশববাবু নিজের পরিবারেই
দৃষ্টান্ত স্থাপন করতে পারলেন না, পথভ্রষ্ট হলেন। দুপক্ষের চাপান উত্তর আরও বহুদূর চললেও একথা ঠিক, কেশববাবুর ব্যক্তিগত সততা সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে। তার চরিত্রের দৃঢ়তা, নীতি ও সুরুচিবোধ বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে দীর্ঘদিন। একেশ্বরবাদ, সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার ও নারীদের অধিকার স্থাপনের জন্য অনলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। পাদ্রীরা যখন হিন্দু ধর্ম বিষয়ে নানা রকম কুৎসা প্রচার শুরু করেছিল, তখন বাংলার ডেমোস্থেনিস কেশববাবু সিংহ বিক্রমে তাদের মুখের ওপর জবাব দিয়েছেন। যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেয়নি এমন অনেকেও ওর অনুরাগী। মাদক বর্জনের দাবি নিয়েও কেশববাবু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কর্মীদের সহায়তায় এক আন্দোলন শুরু করেছেন। এখন পাড়ায় পাড়ায় মদের দোকান, চতুর্দিকে বিলাতি মদের ছড়াছড়ি। আবগারি আইন বলতে তেমন কিছু নেই। অঢেল মদ বিক্রি করে মুনাফা লুটছে ইংরেজ ব্যবসায়ীরা, আর সেই মদের নেশায় উচ্ছন্নে যাচ্ছে এদেশের অল্প বয়সী ছেলেরা। বিলিতি মদের মাত্রাজ্ঞান নেই বলে পটাপট মরেও যাচ্ছে অনেকে। কেশববাবু কিছু সংখ্যক উদ্যমী যুবকদের নিয়ে ব্যান্ড অফ হোপ নামে একটি দল গড়েছেন। বাংলায় যাকে বলে আশা বাহিনী। তারা প্রতি রবিবার সকালে মাদক নিবারণী গান গেয়ে নগর পরিক্রমা করে। সঙ্গে থাকে খোল করতাল। মদ না গরল নামে একটি পত্রিকাও বিলি হয়। অনেক রাস্তা ঘুরে ঘুরে সেই আশা বাহিনী এসে থামে কমল কুটিরের সামনে। সেখানে পথের উপর রয়েছে শোলা ও খড় দিয়ে তৈরি বিশাল ও বিকট একটি মূর্তি। তার গায়ে লেখা মদ রাক্ষসী। মূর্তিটির পেটের মধ্যে থাকে সোরা, গন্ধক, বারুদ। একটু আগুন লাগালেই মদ রাক্ষসী দাউ দাউ করে জ্বলে ওঠে। ওই রাক্ষসী বাজি পোড়ানোর মজা দেখতে আসে অনেক মানুষ। তাদের মধ্যে মদমাতালরাও থাকে। আর কিছু রসিক ছোকরা বাজি দেখার বদলে কেশববাবুর বাড়ির অন্দরের দিকে উঁকি ঝুঁকি মারে। কেশববাবুর কন্যা ভাগ্য অতি ভালো। তার 5টি কন্যাই অতীব সুন্দরী। বড় দুটির বিবাহ হয়ে গেছে। বাকি 3জনকে কেউ কেউ কবিত্ব করে বলে 3 গ্রেসেস। মদ রাক্ষসীর মূর্তিতে এখনো আগুন ছোঁয়ানো হয়নি। আশাবাহিনী তার সামনে নেচে নেচে গান ধরেছে। পয়সা দিয়ে গরল গেলে, ইহলোকটি মজিয়ে গেলে, পরকালে তপ্ত তেলে করবে ভাজা ভাজা। ও ভাই খিদের জ্বালায় তুর্কি নাচন, মদে দুঃখ হয় না মোচন। এখন খাচ্ছ খাও পাবে যমরাজের সাজা, ঘরে কাঁদে মাগ ছেলে। ভিড়ের মধ্যে শশীভূষণের হাত শক্ত করে চেপে ধরে আছে ভরত। তার শুধু হারিয়ে যাওয়ার ভয়। সারি সারি বাড়িওয়ালা রাস্তা দেখলে তার একই রকম মনে হয়। এই সব রাস্তায় একটুক্ষণ শশীভূষণকে না দেখলেই
ভরত অগাধ জলে ডুবে যাবার মতন আঁকুপাঁকু করে। কয়েকদিন ধরে শশীভূষণ ভরতকে কলকাতা শহর চেনাচ্ছেন। নিজের অসুখের সময় শশীভূষণ ভরতের দিকে মনোযোগ দিতে পারেননি। একদিন তিনি বন্ধুদের সঙ্গে জুড়ি গাড়ি করে যেতে যেতে দেখলেন কালীঘাটের রাস্তায় ভরত শ্মশান যাত্রীদের ছড়ানো পয়সা কুড়োচ্ছে। ভরত শেষ পর্যন্ত রাস্তা থেকে পয়সা কুড়িয়ে মুড়ি মুড়কি খেল। তার রাজরক্তের মহিমা অক্ষুণ্ণ রাখতে পারেনি। খিদের জ্বালায় সে কাঙালিদের সঙ্গে ভিড়ে গিয়েছিল। শশীভূষণ তাকে দেখতে পেয়ে কান ধরে টেনে তুলেছিলেন গাড়িতে। এখন আবার শশীভূষণ ভরতের শিক্ষার ভার নিজে নিয়েছেন। শশীভূষণের কাছেই দাঁড়িয়ে আছে প্যান্টালুন ও চায়না কোট পরা জেনারেল অ্যাসেম্বলি কলেজের একটি ছাত্র। তার নাম নরেন দত্ত। আজ তার মুখখানি উদাসীন, চক্ষু দুটি উদ্ভ্রান্ত। সে চেয়ে আছে বটে, কিন্তু কিছুই যেন দেখছে না। সে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মন যেন এখানে নেই। আশাবাহিনী গান শেষ করার পর একে একে প্রবেশ করতে লাগলো কমল কুটিরের মধ্যে। অনেকক্ষণ পদব্রজে আসার পর তারা ক্লান্ত। এখন ব্রহ্মানন্দের গৃহে পবিত্র জল পান করবে। স্বয়ং কেশবচন্দ্র তাদের হাতে একটা মিষ্টি তুলে দেবেন। একটু পরে সমবেতভাবে প্রার্থনা শুরু হবে, সঙ্গীত। নরেন মাঝে মাঝে এই সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করে। সে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং সাধারণ ব্রাহ্ম সমাজ দু দলেরই অনুষ্ঠানেই যায়। তার পক্ষপাতিত্ব নেই। সে নিজে এখনো ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেয়নি। গায়ক হিসেবেই তার ডাক পড়ে। এক বন্ধু নরেনের পিঠে হাত দিয়ে বলল, "কি রে বিলে, চল, ভেতরে যাবি না?" নরেন যেন অকারণে বেশি চমকিত হলো। তার শরীর কাঁপল। খানিকটা রুক্ষভাবেই সে বলল, "না, আজ আর যাব না।" তারপর সে হনহন করে হেঁটে চলে গেল অন্য দিকে। মদ রাক্ষসীর মূর্তিটা পুড়ে শেষ হয়ে যাবার পর যখন ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল, শশীভূষণ ভরতকে জিজ্ঞেস করলেন, "কেমন লাগলো? সব বুঝলি? গরল মানে জানিস?" ভরত বলল, "জানি।" শশীভূষণ আবার জিজ্ঞেস করলেন, "মদ চোখে দেখেছিস কখনো?" ভরত এবার সবেগে দুদিকে ঘাড় নাড়ল। শশীভূষণ চলতে চলতে বললেন, "আমার বাবা বেশি মদ্যপান করে অকালে গেছেন। আমার বড় দাদার সঙ্গে পরিচয় ছিল চোরাবাগানের কালী সিংগির। অত বড় একটা তেজি পুরুষ, অথচ মাত্র 30 বছরেই। আর মাইকেল মধুসূদনের নাম শুনেছিস তো? তিনিও। এরকম আরও কত। সেই জন্য আমি মদ ছুঁই না জীবনে কখনো। তুইও প্রতিজ্ঞা কর, কোনো দিন মদ স্পর্শ করবি না। ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বল।"
ভরত রাস্তার বাঁকের একটি শিব মন্দিরের দিকে আঙুল নির্দেশ করে বলল, এখানে গিয়ে প্রতিজ্ঞা করি। শশীভূষণ বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বললেন, তোকে কতবার বলেছি না, মন্দিরে মসজিদে গির্জে ঈশ্বর থাকেন না। ঈশ্বরকে নিজের মন দিয়ে উপলব্ধি করতে হয়। মনে মনে প্রতিজ্ঞা কর, নিজের ভাবের ঘরে যে চুরি করে সে মন্দির মসজিদ গির্জেয় গিয়ে যতই ভরং দেখাক সেসব মিথ্যে। ভরত এত সব বড় বড় কথা বুঝল না। সে সঙ্গে সঙ্গে ঘাড় হেলিয়ে বলল, মনে মনে প্রতিজ্ঞা করেছি। শশীভূষণ বললেন, চল এবার একটু ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে যাই। কাছেই ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বার। শশীভূষণ এখন প্রায় সুস্থই বলা যায়, শুধু দু একটি উপসর্গ আছে। তিনি ত্রিপুরায় ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আজই ডাক্তারবাবুর কাছ থেকে শেষ ওষুধ নিয়ে তিনি কয়েকদিনের মধ্যে রওনা হবেন মনস্থ করেছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বারে তখনও কয়েকটি রোগী রয়েছে। শশীভূষণ ভরতকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন বাইরে। মহেন্দ্রলালের চেহারা অনুপাতে গলাটি বাজখাই। ডাক্তারদের গুপ্তিমন্ত্রের শপথ অনুযায়ী তিনি রোগীদের রোগ বিষয়ে আলোচনা করেন নিম্নস্বরে, যাতে অন্য কেউ শুনতে না পায়, কিন্তু অন্যান্য বিষয়ে আলোচনা যেন তার চেম্বার ছাড়িয়ে গড়ের ময়দান পর্যন্ত পৌঁছে যায়। যেমন শেষ রোগীটি দেখার পর তিনি চিৎকার করে তার সহকারীর উদ্দেশ্যে বললেন, শওকত, এনার কাছ থেকে 16 টাকা ভিজিট নিয়ে রসিদ লিখে দাও। রোগীটি হাত জোড় করে বলল, ডাক্তারবাবু, আপনি অতি মহানুভব, আপনার নাম শুনে এসেছি, কিন্তু আমি অতি দরিদ্র, দুবেলা অন্ন জোটে না, আপনার ফিস দেবার ক্ষমতা নেই, আপনি যদি দয়া করেন। মহেন্দ্রলাল বললেন, দয়া? ডাক্তার রোগীর সম্পর্কের মধ্যে আবার দয়া আসে কি করে? ফেলো করি মাখো তেল। ডাক্তারকে পয়সা না দিলে, ওষুধের দাম না দিলে সে চিকিৎসায় ফল হয় না, তা জানো না? 16 টাকা দিতে না পারো, কত দিতে পারবে? লোকটি বলল, আগে আমার সামর্থ্য কিছুই নেই, আমি গরিব চাষি, এবছর আষাঢ় মাসেও বৃষ্টি হয়নি, হাতে একটা আধলাও নেই। এবারকার মতন যদি মাপ করেন, শরীরের তাগত ফিরে পেলে। মহেন্দ্রলাল দু কোমরে হাত দিয়ে লোকটির সামনে পাহাড়ের মতন দাঁড়িয়ে বললেন, বটে, একটি আধলাও নেই? তোমার কষ্ট শুনে আমার চোখে জল আসছে। তোমার একটি আধলাও না থাকলে আমি তোমাকে 1000 আধলা দেব। তোমার বাড়ি তো গুসকরা, এক আধলাও না থাকলে ফিরবে কি করে? তোমার রাহা খরচা, খাই খরচা সব আমি দেব, তার আগে একটু সার্চ করে দেখতে হবে যে। শওকত, লোকটা ট্যাগ খুলে দেখে নাও তো। মহেন্দ্রলালের সরকারি শওকত মিয়া একজন রোগা পাতলা মাঝবয়সী মানুষ, মুখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ, ঠোঁটে সবসময় মৃদু হাসি। তিনি এসে
প্রথমে মহেন্দ্রলালকে বললেন, আপনি ঠিকই ধরেছেন স্যার। তারপর লোকটির ধুতি ধরে টান দিতেই সে কোমরে বাঁধা বেশ মোটাসোটা একটা পুঁটলি চেপে ধরল দু হাতে। মহেন্দ্রলাল প্রচণ্ড ধমক দিয়ে বললেন, হাত সরাও, খুলে দেখব কত আছে। শওকত বলল, 48 টাকা আর একটা আধুলি। মহেন্দ্রলাল রোগীটিকে বললেন, ওহে, তোমার তো কিছু নেই। আমি 1000 আধলা দেব বলেছিলাম। 7 টাকা 13 আনা দিয়ে বাড়ি যাও, বাকি সব আমার। লোকটি হাউ হাউ করে কেঁদে উঠে বলল, গোস্তাকি হয়ে গেছে হুজুর, এবারকার মতন ক্ষমা করে দেন হুজুর। মহেন্দ্রলাল বললেন, লোকটি অনেক সময় নষ্ট করেছে। শওকত, আমার ফি 16 টাকা আর আমাদের বিজ্ঞান কেন্দ্রের জন্য 20 টাকা চাঁদা কেটে নিয়ে ওর বাকি পয়সা ফেরত দাও। লোকটি মহেন্দ্রলালের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। অত টাকা নেবেন না হুজুর, মহা বিপদে পড়ে যাব। কালীঘাটে পাঁঠা মানত করেছি, বউদের জন্য শাড়ি কিনে নিয়ে যাব। একখান বেড়া জাল, এই টাকাতেও কুলোবে না। পা সরিয়ে নিয়ে অসহিষ্ণুভাবে মহেন্দ্রলাল বললেন, ওফ, আর পারি না এদের নিয়ে। সবার জন্য কত কিছু কেনার ফর্দ, শুধু ডাক্তারের ফি দেবে না। ডাক্তাররা কি সব নিরাহারি সন্ন্যাসী? অন্তত 10টা টাকা তো দেবে, নাকি তাও দেবে না? ওহে শওকত, পুটুলিটা ফেরত দিয়ে একে তাড়াতাড়ি বিদেয় করো। লোকটি তৎক্ষণাৎ কান্না থামিয়ে ধুতি গুছিয়ে সরে পড়ল। শওকত বলল, লোকটার পাটের ব্যবসা আছে স্যার, অনেক টাকা। আপনি কিছু না নিয়ে ছেড়ে দিলেন। মহেন্দ্রলাল বললেন, আমি কান্নাকাটি সহ্য করতে পারি না। আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে। তারপর তিনি গুনগুন করে একটা গান ধরলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। চেম্বারের পর্দা সরিয়ে বাইরে পা দিয়ে শশীভূষণকে দেখতে পেয়ে গান থামিয়ে হাসলেন। বললেন, সব শুনলে বুঝি? নিশ্চয়ই ভাবলে আমি চশমখোর। রুগীদের ট্যাগ খুলে দেখি। ব্যাপার কি জানো না তো? আমি কিছু গরিব গুরবো রোগীকে মাগনায় দেখি, তাদের ওষুধপত্র কিনে দিই। যাদের সামর্থ্য নেই তারা কি বিনা চিকিৎসায় মারা যাবে? কিন্তু এই কথা রটে যাবার পর এখন যাদের রেস্তোর জোর আছে, মদ মাগিতে পয়সা ওড়ায়, তারাও আমার কাছে চিকিৎসে করিয়ে ফি দিতে চায় না। গুয়োর বেটারা আমার সামনে এসে মরা কান্না জুড়ে দেয়। আমি কি দান ছত্তর খুলেছি? আমার নিজের বাড়ির একটা খরচ আছে। বিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য পয়সা জোগাড় করতে আমার মুখের রক্ত উঠে যাচ্ছে। যত সব। আবার চেম্বারে এসে বসে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখন এলে যে? তোমার তো বিকেলে আসার কথা। আমাকে একবার বউবাজারে বিজ্ঞান কেন্দ্রে যেতে হবে। শশীভূষণ বললেন, আগে কেশববাবুর বাড়ি গেছলুম, তাই ভাবলুম আপনার এখান থেকে একবার ঘুরে যাই, যদি আপনাকে পাওয়া যায়। মহেন্দ্রলাল ভুরু কুঁচকে বললেন, কেশববাবুর বাড়ি? তুমি ওদের খাতায় নাম লিখিয়েছ নাকি?
শশীভূষণ বললেন, না না, তা নয়, এই ছেলেটাকে নিয়ে গেছলুম মদ রাক্ষসী দেখাতে। মহেন্দ্রলাল বললেন, অ, তামাশা দেখতে গিয়েছিলে? নেচে গেয়ে আর বাজি পুড়িয়ে উনি মদ খাওয়া ছাড়াবেন। তারপর দেখবে পাকা পাকা মাতালরাও ওই সঙ্গে নাচবে গাইবে। সব জ্ঞান পাপীর দল। শশীভূষণ বললেন, আর তো কেউ কিছু করছে না, তবু কেশববাবু চেষ্টা করছেন। মহেন্দ্রলাল বললেন, চেষ্টা তো উনি করছেন অনেক কিছুই, ফল হচ্ছে কি? আমার দুঃখ কি জানো, এদেশের শিক্ষিত লোকেরা এখানে শুধু সাকার না নিরাকার, দ্বৈত না অদ্বৈত, এই নিয়ে মাথা ফাটাফাটি করছে, যেন সারা দেশে আর কোনো সমস্যা নেই। এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের চর্চা করলে যুক্তিবোধ আসে। যুক্তি দিয়ে বিচার করতে শিখলে সাকার নিরাকার ফুৎকারে উড়ে যাবে। শশীভূষণ বিনীতভাবে মৃদু প্রতিবাদের সুরে বললেন, আগে ধর্ম নিয়ে ইদানিং যে এক প্রবল সংশয়ের সৃষ্টি হয়েছে তা তো মানতেই হবে। মনোজগতে আলোড়ন চলতে থাকলে বাইরের জীবনে সুস্থির হওয়া যায় না। হিন্দুরা খুবই দ্বন্দ্বের মধ্যে পড়েছে। এতকাল হিন্দুরা নানা রকম ঠাকুর দেবতার পূজা করে। আচার অনুষ্ঠান, সংস্কার কুসংস্কার নিয়ে বেশ ছিল। মুসলমানরা নিরাকার আল্লাহর ভজনা করে। মুসলমান যুগেও হিন্দুরা নানান মূর্তি পূজার প্রথা পাল্টাবার কথা চিন্তা করেনি। কিন্তু এখন হয়েছে মহা মুশকিল। ইংরেজরা স্থায়ী হয়ে বসেছে। এখন হিন্দুরা মনে করে সভ্য হতে গেলে, ইংরেজি শিখতে গেলে ইংরেজদের মতন পোশাক পরতে হবে, তাদের মতন খানা খেতে হবে। অনেক বাঙালি যোগ্যতায় ইংরেজের সমকক্ষ হয়ে ওঠেও, কিন্তু তারা ধাক্কা খায় ধর্মের ব্যাপারে। মাটি, খড়, পাথরের পুতুল, ঠাকুর পুজো নিয়ে সাহেবরা হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপ করে অনবরত। আর সব ধর্মেই ঈশ্বর নিরাকার, তবু হিন্দুদেরই ৩৩ কোটি দেবদেবী। শিক্ষিত হিন্দুরা তা নিয়ে বিব্রত। সেই জন্যই ব্রাহ্মরা নিরাকার পরম ব্রহ্মের আমদানি করলেন। হিন্দু ধর্মে পরম ব্রহ্মের ধারণা আগেও ছিল, অন্য ধর্ম থেকে আমদানি করতে হয়নি। তবে সবাই মানত না। এক সময় দলে দলে বাঙালি ছেলেরা যে খ্রিস্টান হচ্ছিল, ব্রাহ্মরা তা রুখে দিয়েছেন, তা তো স্বীকার করতেই হবে। রামমোহন দেবেন্দ্রবাবুর কৃতিত্ব অনেকখানি, কিন্তু কেশববাবুরা যে তরুণদের মধ্যে একেশ্বরবাদের প্রতিষ্ঠা করেছেন সেটা অবশ্য মানা উচিত। কেশববাবু হিন্দু পরম ব্রহ্মের সঙ্গে খ্রিস্টানদের পরম ব্রহ্মকেও খানিকটা মেশাননি। সাহেবদের জবাব দেবার জন্য গদগদভাবে যিশুর নাম উচ্চারণ করা আর কথায় কথায় বাইবেল থেকে কোট করা, এসব কি? এই আমাদের শওকতকে জিজ্ঞেস করো। মুসলমানেরা নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য বাইবেল নিয়ে টানাটানি করে। কেশববাবুরা যে ব্রাহ্মদল, তাদের প্রার্থনা গৃহটা ভালোভাবে লক্ষ্য করেছ? চূড়োটা গির্জের ধাঁচের,
লোকে বলে ওটা কেশববাবুর গির্জে। হ্যাঁ, গোড়ার দিকে কেশববাবু অনেকটা ঝুঁকেছিলেন বটে। অনেকে ভেবেছিল উনি বুঝি খ্রিস্টানই হয়ে যাবেন, কিন্তু এখন অনেক বদলে গেছেন। এখন বুঝেছেন সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য ঐতিহ্যকে বাদ দিলে চলবে না। এখন তার নামে নামগান সংকীর্তন হয়। জানি সেও তো চরম জায়গায় পৌঁছে যায়। মুঙ্গেরে কি হয়েছিল জানো না? আগে না, ব্রাহ্মধর্ম প্রচার করতে কেশববাবু সদলবলে বোম্বাই গিয়েছিলেন। পথে থেমেছিলেন মুঙ্গের শহরে। সেখানে আগে থেকেই ব্রাহ্মদের আখড়া আছে। ভক্তির আতিশয্যে সেখানকার ব্রাহ্মিকরা ঘটি ঘটি জল কেশববাবুর পায়ে ঢেলেছে। তারপর সেই মেয়েগুলো তাদের লম্বা চুল দিয়ে পা মুছে দিয়েছে। নর অবতার, মূর্তি পূজার বদলে মানুষ পূজা। সেরকম দু একবার বাড়াবাড়ি হতে পারে, এখন হয় না। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কেশববাবুর যোগাযোগ হয়েছে। ভক্তিবাদের সঙ্গে মিলেছে জ্ঞানবাদ। আমার তো মনে হয় এই দুটির মিশ্রণই সাধারণ মানুষের কাছে। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর, তার কথা বেশ শোনা যাচ্ছে ইদানিং। বিদ্যাসাগর মশাইও একদিন বলছিলেন বটে, তিনি নাকি পরমহংস, যখন তখন মুচ্ছ যান। মৃগীরোগ আছে কি না একদিন গিয়ে দেখে আসতে হবে। কালী ঠাকুর, ওই একটা ডবকা সাঁওতালি মাগির সামনে লোকে যে কি করে ঢিপ ঢিপ করে প্রণাম করে তা আমি কিছুতেই বুঝি না। আমাদের বেদ উপনিষদে কোথাও ওই কালী মূর্তির কথা আছে? শশীভূষণ নিজে মূর্তি পূজায় একেবারে অবিশ্বাসী হলেও মহেন্দ্রলালের মুখে এই কথা শুনে শিউরে উঠলেন। তিনি আর চোখে তাকালেন ভরতের দিকে। তার মুখখানা হাঁ হয়ে আছে, চোখ দুটো যেন ঠিকরে বেরুচ্ছে। শশীভূষণ ভাবলেন, মহেন্দ্রলালের এরকম উক্তি কালীভক্ত শাক্তরা শুনলে যে তাকে মেরে ফেলতে চাইবে। মহেন্দ্রলাল নিজের কপাল চাপড়ে বললেন, কেশববাবু, তাকে কি আমি কম চিনি? আমাদের বিজ্ঞান প্রতিষ্ঠানেও তিনি এক সময়ে কত কাজ করেছেন। যেমন ওর চরিত্রের দৃঢ়তা, তেমনই নেতৃত্ব দেবার ক্ষমতা। ইচ্ছে করলে উনি কত বড় বড় কাজ করতে পারতেন। তা নয়, শুধু একটা ছোট্ট গুটির ধর্মগুরু হয়ে রইলেন। এই ছোট্ট গোষ্ঠীর ধর্মগুরু হওয়ার জন্য কি তার জন্ম? কেশববাবুর আসল কাজ কি শুরু করেছিলেন জানো? যদি তিনি শুধু ওই একটি কাজ নিয়ে লেগে থাকতেন, তাহলে মহা উপকার হতো এদেশের। কেশববাবুই প্রথম বাঙালিদের ভারতীয় হতে শেখাচ্ছিলেন। এখনো বাড়িতে একজন পাঞ্জাবি বা মাদ্রাজি ভদ্রলোক এলে লোকে বলে একজন বিদেশি এসেছে। কিন্তু পাঞ্জাব বা মাদ্রাজ যে বিদেশ নয়, আমরা যে শুধু বাঙালি নই, ভারতীয়, একথা আগে কে বলেছে? কেশববাবু পত্রিকা বার করলেন। তার নাম বেঙ্গলি মিরার নয়, তার নাম হলো ইন্ডিয়ান মিরার।
বক্তৃতার সময় উনি প্রায়ই নেশান বা ন্যাশনাল শব্দ ব্যবহার করতেন। আমরা বেঙ্গলি রেস, কিন্তু ইন্ডিয়ান নেশান। শশীভূষণ বললেন, ঠিক, এমন কথা আগে কেউ তেমন বলেনি। মহেন্দ্রলাল বললেন, সিভিল ম্যারেজ আইন পাস হবার সময় কেশববাবু কি বলেছিলেন জানো? আমরা মুসলমান নই, খ্রিস্টান নই, হিন্দু নই, আমরা ভারতবাসী। এ একটা কত বড় কথা। এই বোধটা আমাদের ছিল না বলেই তো ইংরেজ এসে সকলের ঘাড়ের রক্ত চুষেছে। আমেরিকাতেও নানা জাতের মানুষ আছে, কিন্তু তারা সবাই আমেরিকান। সেই জন্যই তো দেশটা ধাঁ ধাঁ করে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নেতাদের এখন এই আদর্শের প্রচারটাই প্রধান কাজ নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে একটুক্ষণ চুপ করে থেকে মহেন্দ্রলাল আবার বললেন, যাক, অনেক বকবক করলাম, দেরি হয়ে গেল। দেখি তোমার হাতটা দাও, কেমন আছো বলো। শশীভূষণ বললেন, আগে এখন তো ভালোই আছি, দিব্যি হাঁটাচলা করতে পারি, খিদেও বেড়েছে। এখন আমি ত্রিপুরায় ফিরতে পারি। শশীভূষণের নাড়ি পরীক্ষা করতে মহেন্দ্রলাল বললেন, যাও, কোনো কমপ্লেন যদি না থাকে যাবে না কেন? শশীভূষণ বললেন, তেমন কিছু নেই, তবে মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে। রাত্রিরে নানা রকম দুঃস্বপ্ন দেখি, সেগুলো স্বপ্নই, ঘুম ভেঙে যায়। মহেন্দ্রলাল শশীভূষণের হাত ছেড়ে দিয়ে হা হা শব্দে অট্টহাস্য করে উঠলেন। শশীভূষণের ঘাড় চাপড়ে বললেন, শোনো হে, তোমার বয়সী পুরুষদের মাথা ঝিমঝিমুনি রোগ আর স্বপ্ন তাড়ানোর খাঁটি ওষুধ কি জানো? বিপূর্বক বহ ধাতু ঘং, বিশেষ রূপে কারুকে বহন করো। তেমন কিছু ভাবনি? শশীভূষণ বললেন, আগে না, এখনো আমি ওজন্য প্রস্তুত নই। মহেন্দ্রলাল বললেন, তোমাদের ঈশ্বর নিরাকার হন আর যাই হন, নারী কিন্তু সাকার, পুরুষও সাকার। এই সাকারে সাকারে মিলন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাতেই আত্মার সুখ। ত্রিপুরায় যাচ্ছ যাও, কিন্তু বেশি দিন একা থেকো না। শশীভূষণ বললেন, এই ছেলেটিকে একবার একটু দেখে দিন তো। ও সর্বক্ষণ খাই খাই করে, অস্বাভাবিক খিদে, বাগানে গিয়ে তেঁতুল পাতা চিবিয়ে খায়। এরকম খিদেও মনে হয় কোনো অসুখ। মহেন্দ্রলাল আবার হেসে বললেন, খিদে আবার অসুখ কি হে? খাদ্য পেলেই খিদে থাকে না। উঠতি বয়সের ছেলে এখন দুবেলা পেট পুড়ে খেলে পাঠা জোয়ান হবে। তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন ভরতের দিকে। ভরত জড়সড় হয়ে গেল সেই দৃষ্টির সামনে। মহেন্দ্রলাল মাথা দোলাতে দোলাতে বললেন, রোগ নেই, কোনো রোগ নেই। খাবি, যত ইচ্ছে খাবি। বড়লোকের বাড়িতে থাকিস, খাবারের অভাব কি? মনে করে খেতে না দেয় চুরি করে খাবি। তেঁতুল পাতাও তো মন্দ কিছু না। টুলো পণ্ডিতের ছাত্ররা ওই দিয়ে ভাত খেত। এই ছেলে, তুই লেখাপড়া করিস? ভরত ঘাড় নাড়ল। মহেন্দ্রলাল বললেন, পড়, মন দিয়ে পড়বি। বিজ্ঞান পড়তে শেখ, বিজ্ঞান ছাড়া গতি নেই।
তোর এই দাদাটি যদি ব্রাহ্মদের দলে ভেড়াতে চায়, সটকে পালিয়ে আসবি। নিজে ভালো মন্দ বিচার করবি, নিজেই নিজের ধর্ম তৈরি করে নিবি। তোকে একটা বীজ মন্ত্র দিয়ে দিচ্ছি, সেটা জপ করবি সব সময়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই বীজ মন্ত্রটা সব সময় জপ করবি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন।